সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে সার্কুলার হান্ট বিডিতে। তো এখানে আমরা এখন যে সার্কুলারটি দেখব, এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সার্কুলার। এখানে 178টি পদের জন্য তারা সার্কুলারটি নিয়োগ দিয়েছে এবং কি কি পদ রয়েছে সেটি আমরা দেখব। এবং দেখুন এখানে তারা লিংক দিয়েছে যে dncc.teledoc.com.bd। এখানে গেলে আপনি বিস্তারিত সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে? তো সিটি কর্পোরেশনে যারা কাজ করতে আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন। এখানে আমরা দেখি 1 নম্বর কলাম এখানে তারা মেনশন করে দিয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে 5 নম্বর 5টি কলাম তারা মেনশন করে দিয়েছে কলাম নাম্বার সহ। এবং কি পদবি তারা এখানে লোক নিবে সেটি আমরা দেখব। যে স্বাস্থ্য পরিদর্শকের জন্য 8টি এবং গ্রেড হচ্ছে 11টি। এবং এখানে হচ্ছে আপনার নিয়োগ যোগ্যতা হিসেবে কি লাগবে তারা এখানে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট স্যানিটারি স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে? অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিকেল টেকনোলজি বিষয়ে আপনার পড়াশোনাটা থাকতে হবে। তো এইটা যারা করেছেন তারা চাইলে আবেদন করতে পারেন। 2 নম্বরে বলেছে যে রেভিনিউ সুপারভাইজার 15টি পদ। এখানে 14 গ্রেডের আর কি বেতন তারা প্রোভাইড করবে। ঠিক আছে? এবং 3 নম্বরে আছে ওয়ার্ড সচিব 16টি পদ, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক 7টি পদ, ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক যেটা আমরা অনেকে চিনি সেটার জন্য 18টি পদ। ঠিক আছে? 18টাই মনে হয় সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছি। কারণ আরো কি আছে যে পরিচ্ছন্ন পরিদর্শক এটার জন্য তারা 26টি পদ হিসেবে দিয়েছে, কিন্তু গ্রেড হচ্ছে 14। তারপরে রয়েছে ইপিআই সুপারভাইজার 10টি, এটার গ্রেড হচ্ছে 16। স্প্রেম্যান সুপারভাইজার 34টি, বাতি পরিদর্শকের জন্য 15 জন নেবে তারা, লেজার কিপার হিসেবে 29 জন। লেজার কিপারের জন্য তারা বেশি সংখ্যক মানুষ নিচ্ছেন। তো এটার গ্রেড হচ্ছে 16। এবং এখানে আপনি লিখে গেলেও দেখতে পারবেন যে কি কি মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাবেন যে যে পদের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদের জন্য ন্যূনতম অ্যাটলিস্ট কি পদবি থাকা উচিত, মানে পড়াশোনাটা থাকা উচিত, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমরা ওদিকে আর না যাচ্ছি, আমরা পরবর্তী স্টেপে যাই। যে দেখুন এখানে 17/7/2026 তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এবং এইখানে আপনাকে আরো কিছু জিনিস তারা বলেছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি জাস্ট আপনাকে অনলাইনের যে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে কবে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। যে দেখুন এখানে বলেছে যে অনলাইনে আবেদন করুন এবং আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 18/6/2026, মানে আজকে থেকেই শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং এটা শেষ হবে 17/7/2026, মানে আগামী মাসের 17 তারিখে বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? এবং আবেদন করার জন্য কি কি প্রসেস বা ছবির যে বিষয়টা, যখন আমরা আবেদন করি তখন কিন্তু অনেকে ছবি আপলোড করতে গিয়ে বা সিগনেচার আপলোড করতে গিয়ে অনেকে ঝামেলায় পড়ে যায়। এখানে কিন্তু তারা মেনশন করে দিয়েছে যে 300x300, মানে উইথ এবং হাইট যেটাকে আমরা হিসেবে চিনি সেটার আপনার 300x300 হতে হবে। এবং স্বাক্ষরের ক্ষেত্রে আপনার দৈর্ঘ্য হইতে হবে 300, প্রস্থ হইতে হবে 80। ঠিক আছে? তো এবং কিলোবাইটটাও তারা মেনশন করে দিয়েছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে? 100 কিলোবাইট আপনার ছবির জন্য এবং হচ্ছে সিগনেচারের জন্য 60 কিলোবাইট। তারপরে তারা বলেছে এখানে দেখুন যে আপনাকে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এখানে তারা বলেছে যে 2 নম্বর কলামের 1 নম্বর পদের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 18 টাকা, মোট সর্বোচ্চ হচ্ছে 168 টাকা। 1 নম্বর পদে যদি আপনি আবেদন করতে চান, 1 নম্বর পদটা আসলে কি ছিল আমরা একটু দেখে আসি। যে স্বাস্থ্য পরিদর্শক, এবং এটার গ্রেড হচ্ছে 11। ঠিক আছে? এবং 8 জন তারা এখানে নিচ্ছেন। তো এখানে আপনি যদি আবেদন করতে চান 1 নম্বর পদের জন্য আপনাকে 168 টাকা পেমেন্ট করতে হবে। এবং 2 নম্বর কলামের 2 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকা প্লাস হচ্ছে 12 টাকা চার্জ মিলে হচ্ছে 112 টাকা। 2 থেকে 10 এর জন্য আপনার 112 টাকা লাগবে। ঠিক আছে? এবং যদি এখানে বলেছে যে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তাদের জন্য সকল পদের জন্য 56 টাকা আর কি চার্জ প্রযোজ্য হবে। ঠিক আছে? তো আপনি এখানে কিভাবে মেসেজে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া রয়েছে। তো আপনি যদি আগ্রহী হন সিটি কর্পোরেশনে চাকরির জন্য সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারেন। দেরি না করে অ্যাপ্লাই করে ফেলুন, এবং সেই সাথে অ্যাপ্লাই করলে অবশ্যই বসে থাকলে হবে না,
অবশ্যই আপনাকে পড়াশোনাটাও করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি আরো বিস্তারিত অনেক কিছুই দেখতে পাবেন, জানতে পাবেন, ঠিক আছে? কিভাবে কি করতে হবে না হবে, আমি লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে যদি অ্যাপ্লিকেশন করতে অনেকে প্রবলেম ফেস করেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই এই বিষয়ে দরকার হলে প্রয়োজনে আরেকটি ভিডিও আপনাদের জন্য মেক করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।